নমস্কার। আজকে কথা বলবো সোনির নতুন ক্যামেরা ZV-E10 Mark II নিয়ে। আমি কিন্তু এখানে প্রত্যেকটা ফিচার নিয়ে কিন্তু কথা বলবো না, কী কী আর কি ক্যামেরার মধ্যে রয়েছে। আমি কথা বলবো যা যা আমার মনে হয়েছে মেন ফিচার সেইগুলো নিয়ে শুধু। প্রথমে আসা যাক ব্যাটারি নিয়ে। এইবারে এই ক্যামেরাটার মধ্যে ফুল ফ্লেজড FZ100 ব্যাটারি সোনি দিচ্ছে, যা সোনির যতগুলো আর কি ক্যামেরা সিস্টেম রয়েছে এর মধ্যে কিন্তু স্ট্যান্ডার্ড। এই ক্যামেরাটা কিন্তু সম্পূর্ণ ভিডিও সেন্ট্রিক। ভিডিওতে আমরা কী কী পাচ্ছি, প্রথমেই হচ্ছে গিয়ে 10 বিট 422 একদম, তার সাথে পাচ্ছি 14 স্টপস অফ ডাইনামিক রেঞ্জ। এখানে একটা জিনিস বলে রাখি যে এখানে যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে গিয়ে সোনির সিনেমা লাইন ক্যামেরা FX30 যে সেন্সরটা রয়েছে সেইটাই। সেই জন্য সত্যিকারে বলা যেতে পারে সেন্সরটা সত্যিই পাওয়ারফুল ভিডিওর ক্ষেত্রে। এটা মেগাপিক্সেল হচ্ছে 26 মেগাপিক্সেল। এই ভিডিওতে আপনি ম্যাক্সিমাম পাচ্ছেন এখানে 4K 60 FPS অবধি। এই 60 FPS মোডটায় যদি আপনি যান তাহলে কিন্তু একটুখানি ক্রপ পাবেন, 1.1 টাইমস ক্রপ। এখানে যেহেতু আর কি 26 মেগাপিক্সেল ইমেজ সেন্সার রয়েছে, সেখানে কিন্তু খানিকটা হলেও আপনি কিন্তু রোলিং শাটার পাবেন ভিডিওর ক্ষেত্রে। যত আপনার ফ্রেম রেট বাড়বে তত কিন্তু রোলিং শাটার একটু বাড়বে। তার কারণ হচ্ছে গিয়ে 26 মেগাপিক্সেল। আমি এর আগের অনেক ভিডিওতেই বলেছি, যত আপনার মেগাপিক্সেল বাড়বে তত কিন্তু রিডিং স্পিড, সেন্সারের টপ থেকে নিয়ে বটম অবধি যে রিডিং স্পিডটা আছে সেটাও কিন্তু বাড়বে, আর রোলিং শাটারটা এর ফলেই কিন্তু বেড়ে যায়। এবারে ফটোগ্রাফির ক্ষেত্রে আসা যাক। 26 মেগাপিক্সেল ইমেজ সেন্সার, কিন্তু এখানে একটা ড্রব্যাক হচ্ছে যে এই ক্যামেরাটার মধ্যে কোনো রকম মেকানিক্যাল শাটার রাখেনি। এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, রাখতে পারতো। 26 মেগাপিক্সেল ইমেজ সেন্সার, রিডিং স্পিড একটু টাইম লাগবে। ইলেকট্রনিক শাটারের ক্ষেত্রে এই রিডিং স্পিডটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর। যখন আর কি এমনিতে দিনের বেলায় যখন বাইরে ছবি তুলছেন কোনো অসুবিধা হবে না, রোলিং শাটার এফেক্ট একটুখানি বুঝতে পারবেন যদি আপনি হাই স্পিড আর কি ফটো তুলতে যান। আর আপনি যখন আর্টিফিশিয়াল লাইটে যখন ছবি তুলবেন তখন কিন্তু ফ্লিকারিং এফেক্টটা কিন্তু প্রবলভাবে আসবে। ইলেকট্রনিক শাটারে ফ্লিকারিং এফেক্ট কিন্তু সাংঘাতিক হয়। এবারে আসা যাক ফোকাস পয়েন্টসে। এখানে প্রথমেই বলে রাখি এই ক্যামেরা কিন্তু AI চিপ নেই, সেই জন্য কিন্তু ZV-E1-এর যে AI অটোফোকাস সিস্টেম যেটা আছে সেটা কিন্তু এর মধ্যে পাবেন না। তবে অটোফোকাস সিস্টেম কিন্তু সত্যিকারে বলতে গেলে কিচ্ছু খারাপ না। সোনির অটোফোকাস সিস্টেম ইজ অলওয়েজ রিলায়েবল, সব সময় রিলাই করতে পারেন আপনি। এর মধ্যে টোটাল রয়েছে 759 পয়েন্টস, যেটা কিন্তু আগের মডেলের থেকে অনেকখানি বেশি। এর মধ্যে এবারে হিউম্যান ডিটেকশান ছাড়াও আর যা যা ডিটেকশান দিয়েছে সেটা হচ্ছে গিয়ে অ্যানিম্যাল আর বার্ড ডিটেকশান, এই দুটো রয়েছে। ZV-E1-এর মতন আরও অনেক রকম মোড রয়েছে ZV-E1-এ যেটা, সেটা কিন্তু এই ক্যামেরা দেয়নি। যাই হোক, যা দিয়েছে যথেষ্ট, মোর দ্যান এনাফ। এবারে আসা যাক স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশনে কিন্তু স্টেবিলাইজেশন মানে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন, এটার মধ্যে কিন্তু ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন যেটা হয় সেটা কিন্তু নেই। এটা কিন্তু দেওয়া উচিত ছিল, তবে আমার যা মনে হলো, যা আমি আউটপুট দেখলাম এখনও পর্যন্ত ইউটিউবে যারা যারা দিয়েছে আর কি, সেই বেসিসে আর কি বলতে পারি যে ইলেকট্রনিক স্টেবিলাইজেশন ভালোই কাজ করেছে। তবে ইলেকট্রনিক স্টেবিলাইজেশনের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে এটা কিন্তু ক্রপ করবে ছবি। সুতরাং যদি ব্লগিং করতে হয় তখন কিন্তু আপনাকে অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেল রাখতে হবে। এবারে আসি USB স্ট্রিমিং নিয়ে।
ইউএসবি স্ট্রিমিংয়ে কিন্তু এই ক্যামেরাটার মধ্যে আপনি পাচ্ছেন আপ টু 4K 30 FPS অবধি ইউএসবি স্ট্রিমিং, মানে ডাইরেক্ট আপনি যদি লাইভ পডকাস্ট করেন আপনার ইউটিউব বা ফেসবুক থেকে, সেখানে আপনি ইউএসবি থ্রু 4K 30 FPS অবধি আপনি পাবেন। এবারে আসি এটার মেন ফিচার, 10-bit ভিডিও S-Log3, লগ রেকর্ডিং 10-bit ভিডিও। এটা একটা দুর্দান্ত পাওয়ারফুল একটা কী বলা যেতে পারে টুল আপনার জন্য। প্রপার লেন্স ইউজ করে যদি আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন 10-bit ভিডিও ইন লগ, তাহলে কিন্তু এর থেকে ভালো জিনিস আর নেই। এত কম টাকায় 10-bit ভিডিও 4:2 S-Log3 খুব কম ক্যামেরাই পাবেন এই পৃথিবীতে অন্ততপক্ষে। সঠিকভাবে ব্যবহার করলে এই ক্যামেরা দুর্দান্ত। বহু 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 অ্যাপ্লিকেশনে, যেরকম ভালো ডকুমেন্টারি ফিল্ম মেকিং, ছোটোখাটো শর্ট ফিল্ম মেকিং, এসব ক্ষেত্রে কিন্তু এই ক্যামেরাটা খুব ভালো কাজ করবে। লগ রেকর্ডিংয়ের সময় কিন্তু এটার মধ্যে ডুয়াল নেটিভ আইএসও আপনি পাবেন। একটা হচ্ছে 800 আর একটা হচ্ছে 2500, যেটা লো লাইটের জন্য কিন্তু খুবই ভালো। এবারে আসি আমার একটা মেন বক্তব্যে। এখানে সোনি এটাকে মার্কেটিং করছে ভ্লগ ক্যামেরা হিসেবে। এখানে আমি একটা কথা বলবো, যারা আর কি নর্মাল যারা ভ্লগার্স হয় তারা কিন্তু কি করে, এক্সপোজার যেটা আছে কমপ্লিটলি অটোমেটিক রেখে দেয়। ওরা শুধু এইটাই জানে যে রেকর্ডিং বাটনটা পুশ করলে রেকর্ডিং স্টার্ট হয়, আবার ওটাকে পুশ করলে রেকর্ডিং স্টপ হয়। কিন্তু এই ক্যামেরাটার মধ্যে যে মেন পাওয়ারফুল যে পার্টটা হলো সেটা হচ্ছে গিয়ে 10-bit ভিডিও আর লগ রেকর্ডিং। এই 10-bit ভিডিও লগ রেকর্ডিংয়ে ব্যবহার করতে হলে কিন্তু আপনাকে এক্সপোজার প্রপারলি শিখতে হবে। লগ রেকর্ডিং অটো মোডে করার জন্য না, ফুল ম্যানুয়াল এক্সপোজারে আপনাকে যেতে হবে লগ মোডে যাওয়ার জন্য। যদি আপনি টপ অফ দ্য ক্লাস ভিডিও কোয়ালিটি পেতে চান তাহলে আপনাকে কিন্তু আলটিমেটলি লগ রেকর্ডিংয়ে যেতেই হবে। আর লগ রেকর্ডিংয়ে ম্যানুয়াল এক্সপোজার ছাড়া হবে না। ওই রেকর্ডিং বাটন অন করলাম, তারপরে ধরে নিজের ব্লগিং করছি, ওটা কিন্তু এই ক্ষেত্রে হবে না। একটা ব্যাপার পরিষ্কারভাবে বলে দিই, যারা সম্পূর্ণ অটো মোডে কাজ করেন তাদের জন্য এই ক্যামেরাটা না। আপনি মোবাইলে করছেন, মানে অ্যান্ড্রয়েড হোক বা অ্যাপেলে হোক বা ছোটো ছোটো যেসব ক্যামেরাগুলো থাকে DJI, GoPro, আপনারা ওই সমস্ত ক্যামেরা ব্যবহার করুন। ব্লগার্সদের ক্যামেরা ভেবে আপনি এটা কিনলেন, তারপরে ফুল অটো মোডে রেকর্ড করছেন, সেই আউটপুট পাবেন না। ফ্রাস্টু খেয়ে বলবেন যে ক্যামেরাটা ভালো না, এর থেকে তো আইফোন ভালো। একদম সত্যি কথা। কিন্তু এই যে আইফোনে যে আপনি রেকর্ডিং করেন, আইফোন কি করে, ভেতরেই পুরো গ্রেডিংয়ের কাজটা করে, ইন্টারনাল গ্রেডিংয়ের কাজটা হয়, ফাইনাল আউটপুট একদম ঝকঝকে ছবি বের করে আপনাকে তৈরি করে আপনার মেমোরি কার্ডে স্টোর করে। এই ক্যামেরা কিন্তু আপনি সেটা পাবেন না, আপনাকে পোস্ট প্রসেসিং করতে হবে। এই সব টাইপের ক্যামেরার মধ্যে হচ্ছে গিয়ে মেন হচ্ছে গিয়ে পোস্ট প্রসেসিং। আপনি যদি সেই প্রসেসটা যদি না জানেন আর ম্যানুয়াল এক্সপোজার যদি না জানেন, তাহলে কিন্তু এই ক্যামেরার অপটিমাম রেজাল্ট আপনি কোনোদিনই পাবেন না। সোজা কথায়, আপনি যদি আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, GoPro, DJI এর যে ছোটো সব ক্যামেরা, ওই সব ক্যামেরায় ব্লগিং করে অভ্যস্ত, তাহলে কিন্তু ওই সব ক্যামেরার মধ্যেই থাকুন, এই ক্যামেরা কিনতে যাবেন না, পুরোপুরি ফ্রাস্ট্রেশনে ভুগবেন।
সত্যি কথা বলছি, একদম বাস্তব কথা, আমি নিজে দেখেছি। লাফাতে গিয়ে ZV-E10 কিনেছিল, ঘরে পড়ে রয়েছে, কী করে ব্যবহার করব বুঝতে পারছি না বলে। সেই জন্যই বলছি, যদি ম্যানুয়াল এক্সপোজার না জানেন, লগ রেকর্ডিং না জানেন, তাহলে কিন্তু এসব ক্যামেরা কিনবেন না। এছাড়াও এর মধ্যে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 10 বিট ভিডিও। যখন আপনি মনে করুন 24 FPS বা 25 FPS বা 30 FPS যাই হোক না কেন রেকর্ডিং করছেন, ডাটার সাইজ কিন্তু খুব বড় হয়। আর এগুলো প্রসেস করতে হলে, বিশেষ করে যদি লগ রেকর্ডিং করেন, লগ রেকর্ডিং কিন্তু আপনাকে পোস্ট প্রসেসিং করতে হবে। আর 10 বিট ভিডিও হলে বেশ ভালো রকম পাওয়ারফুল কম্পিউটারের দরকার হয়, মোবাইলে ওসব করতে পারবেন না। এইসব ব্যাপারগুলো আর কি বিচার বিবেচনা করে তবে কিন্তু এই ক্যামেরাটা কিনবেন। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।